বাইক চ্যানেল, ইটস আ ব্র্যান্ড নিউ ডে অ্যান্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজ সকাল সকাল উঠে গিয়ে এদিকে লেগে পড়েছেন, রান্না বান্নায় মাথা নাড়াচ্ছেন। যাই হোক, আজকে আমার পড়ানো ছিল কিন্তু পড়ানো ক্যান্সেল করেছি, কেননা একজন স্টুডেন্ট আসবে না, এবার দুজনকে তো একই সঙ্গে একই জিনিস পড়াচ্ছি, আমি আর রিস্ক নিলাম না। আমি বললাম আরেকজনও ক্যান্সেলই করে দাও, তাহলে কালকে পড়াবো। কালকে আবার দুজনে আসবে, কালকে আমার পড়ানো থাকবে। ওর তো আজকে পড়ানো অবভিয়াসলি কিছু নেই, ও সকালবেলায় উঠে ছিল, কিন্তু যেহেতু আজকে একটু ডাক্তারের কাছে যাবো, যেহেতু মুখে অ্যালার্জিটা হয়েছে, সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা ছেড়ে নিয়ে বেরোনো আছে। ওই জন্য পড়াতে গেলে আবার রান্নাটা দিকে দেরি হয়ে যেত। ওই জন্য আজকে পড়ানোটা কালকে স্টুডেন্টকে ফোন করে বললাম যে আজকে খুব প্রবলেম আছে, পড়াতে পারবো না। আর বই খাতাও দিয়ে গেছে, যাই হোক অলরেডি। আর এবার আজকে যেহেতু শনিবার, যাই হোক গুড মর্নিং দিয়ে শুরু করছি। আশা রাখছি সকালে ভালো আছে, সুস্থ আছে, আমরা মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। শনিবার নিরামিষ পর্ব, তোমরা সেটা ভালোই জানো এতদিনের। তো রান্না বান্না এদিকে অনেকটা করে ফেলছি সকাল সকাল উঠে, যেহেতু পড়ানো ছিল দুজনেরই। আমারটা গতকালই ক্যান্সেল করেছি, আর যেহেতু ডাক্তারের কাছে যাওয়া হলো, ওর পড়ানো ছিল, কিন্তু ওর স্টুডেন্ট একজন যেহেতু ড্রপ করে দিল, ও আবার আরেকজনকে বললো যেহেতু সিলেবাস ওটা একসাথে করছে একটু অসুবিধা হয়ে যাবে, তো জানো যাই হোক ও ক্যান্সেল করে দিয়েছে। এবার আমি যদি রান্নাঘরে সকাল সকাল চলে এসেছি, এদিকে একবার চোখ বুলিয়ে দেখিয়ে দিচ্ছি কি হচ্ছে না হচ্ছে। অনেক রান্না বান্না হয়ে গেছে। এই যে একটু করেছি তেঁতুর ডাল ডাটা দিয়ে, কাঁকরোল ভাজা, আর এখানে আর একটু পোস্ত হবে, একটু উচ্ছে ভাজা হবে। আর হচ্ছে এদিকে আপাতত পনিরটা করছি হালকা ভাজি, গরম জল হয়ে গেছে, পনিরটাকে ভেজাবো বলে। আর এখানে একটু গাছের ছোট একটা মোচাটা খেয়াল করা হয়নি, খুলে গেছিল, একটু ছোট নিয়ে এসছে, সেটাকে একটুখানি করবো। তাই একটু ডাল ভিজিয়েছিলাম, দেখি ডাল দিয়ে করবো না কি করবো, নাহলে ডালটা রেখে দেবো। অনেক রান্না হয়ে গেছে, মানে কাটাকুটিতে এদিক ওদিকে তো প্রচুর আইটেম হয়ে গেছে, তাই সেটা তো এত করতে হবে না, নাহলে কালকের জন্য রেখে দিতে হবে। তো দেখি কি করে না করে, আপাতত এই আজকের মেনু। তো আমি চটজলদি করি, ওইদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিতে হবে, কাছাকাছি হয়নি। আর দুদিন ধরে তো যা জিমে আমি ভাবছি, পুরো ঘেমে 3-4 বার ঘেমে যাচ্ছি, একটু রেস্ট আমি পাচ্ছি না। মানে জমতুত নাম দিয়েছি, তো জমতুতের মতোই আমার পরে রিয়াকশন দিচ্ছে, তার ফল আমাকে খুব করতে হচ্ছে। তো তাই এই হচ্ছে ব্যাপার। তো আপাতত এখন কাচাকুচি সব বাকি আছে, এগুলো সারবো। ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট রেডি করছি এখন, এই রান্নাটা একটু এগিয়ে নিয়ে ব্রেকফাস্টটা করবো। তো আরেকজন তো ব্লগ এডিট করতে বসুন, কেননা আমার পক্ষে এখন আর সকালে সম্ভব না, ডাক্তারের টাইম হয়ে যাবে আবার। আর কিছু খেতে পারছি না বলে খুব অসুবিধা হচ্ছে। কালকে রাতে তোমরা দেখলেই শুট করলাম, কিন্তু খেতে গেলেই মানে কিছু কাম চিবিয়ে খেতে গেলেই আমার দুদিকেই অসুবিধা হচ্ছে। তো দেখি কি করি না করি, আর ডাক্তার কি বলে। চলে এসেছি মধ্যমের স্টেশনের ওখানের বাজারেতে। ও এখন আলু নিচ্ছে, বলছে 32 টাকা নাকি আলুর কেজি। শাশুড়ি মায়ের জন্য বাজারগুলো এখান থেকে করে নিই, ইনি একটু ছাড় দেন। তো যাই হোক, এখান থেকে সব পেঁয়াজ, আলু আর যা যা লাগবে, ওর পটল যা লাগবে সব বেছে নিক, আমি একটু হেল্প করে দিই, করে এগুলো কেনাকাটি করে নিয়ে শাশুড়ি মাকে দিতে যাই। শাশুড়ি মায়ের কাছে বাজার নিয়ে, দেখলেই তো বাজার করলাম, চলো আমাকে দাও, তারপর ডাক্তারের কাছে নিয়ে যাবো তোমায়। বাড়িতে ফিরে গেছি, দেখতেই পাচ্ছ অনেক বেজে গেছে। যাই হোক, তোমাদের সঙ্গে আর বাইরে ব্লগ করতে পারিনি, কারণ ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারের যাওয়ার পর মুষলধারে বৃষ্টি নেমে গেছিলো, এখন আবার ঠাটা করছে রোদ্দুর, মারাত্মক রোদ্দুর। এখন আবার মুষলধারে বৃষ্টি নেমে গেছিলো, এবার কোনো প্রোটেকশান তো নিয়ে যায়নি, না জ্যাকেট নিয়ে গেছি, না ছাতা নিয়ে গেছি, কিছু নিয়ে যায়নি তারপর বাইকে। এবার যাই হোক, যখন একটু কমলো, এই মোটামুটি ভিজেই বাড়িতে চলে আসলাম। এবার ভিজলে এখন খুব সর্দি কাশি জ্বর চারিদিকে হচ্ছে, তাই রিস্ক না নিয়ে ঝাঁটাঝাট চানটা সেরে নিলাম। আর এই দেখো, ডাক্তার ওষুধ দিয়েছে, বিকোসুল দিয়েছে, বেসিক্যালি বললো বি কমপ্লেক্সের অভাবেতে ওটা হয়েছে, তো বিকোসুল খেলে হোপফুলি ঠিক হয়ে যাবে। তারপর যদি না কমে তখন উনি অন্য একটা মেডিসিন দেবেন, আর একটা মলম দিয়েছে ওই ঘায়ের জায়গাগুলো যাতে জ্বালানো করে লাগানোর জন্য, মানে জিভের মধ্যে যেরকম হয়েছে যেগুলো আলসার মতন, তা সেগুলোতে লাগানোর জন্য। তো আপাতত আশা করি তাতে ঠিক হয়ে যাবে। ওষুধ কিনে নিয়ে ভিজেই বাড়ি চলে এসেছিলাম, তাই চানটা চট করে সেরে নিলাম। এবার খাওয়া দাওয়ার দিকে যাবো, তারপর তোমার সঙ্গে সব বলছি কী হচ্ছে না হচ্ছে। তো বন্ধুরা, দুপুরে লাঞ্চ নিয়ে বসে গেছি। দেখো, সাথে আছে ভাত, কাঁকরোল ভাজা, মটর ডালের বড়া করেছিলাম মোচা দিয়ে, কিন্তু মোচাটাও খাবে না বললো, আর আমিও এখন খেতে পারবো না, যেহেতু আমার মুখে ঘা হয়েছে, তোমাদেরকে বললাম, সেই জন্য মশলাদার তো খেতে পারবো না, আর অতটা স্পাইসিও ভালো লাগছে না আজকে। তো তেঁতুর ডাল আর পনির। তো আমি একটুখানি ভাত নিয়েছি, ডাক্তার যেহেতু বললে একটু ভাত খেতে, আমি ডাক্তারকে বলেছি যে খাই না, কিন্তু ফলও তো খেতে পারছি না, লাগছে ভেতরে, কষ্ট হচ্ছে, তাই বললো যে ভাতই খেতে। তাই সামান্য একটু ভাত নিয়েছি, দেখি যদি যতটা খেতে পারবো, নইলে হয়তো নষ্টই হবে। আর ডালটা খাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কি কতটুকু পারি। দুজনে জিম রেডি হয়ে গেছি, ম্যাডাম একটু রেস্ট নিচ্ছেন, আর আমিও রেডি হয়ে গেছি। এবার জিমের দিকে বেরোবো, দুজনেই যাবো।
গিয়ে ভালো করে জিমটা করে আসি। ও অ্যাকচুয়ালি যোগা আছে আজকে, কিন্তু ও বলছে একটুখানি জিম করবো খানিকক্ষণ, তারপরে যোগা করবো। এই জন্য আগে আগে যাওয়া, আমি টুকটুক করে করতে থাকবো যতক্ষণ পারি, কেননা টোটাল টাইম যতক্ষণ অতক্ষণ জিম করার মতন আমারও এনার্জি থাকবে না। যতক্ষণ পারি আমিও করবো, আর ও ওদিকে করুক। আমি আজকে একটুখানি গিয়ে পেটটার উপর কনসেন্ট্রেট করবো ভাবছি। পেটটা একটু চাপ দেওয়া দরকার আছে। হাত আছে, বাইসেপ তো আছেই, বাইসেপ একটু করবো, আর পেটেতে কনসেন্ট্রেট করবো, আর একটু কার্ডিও করবো। এটা আমার ইচ্ছা আছে, দেখি কতটা কী করতে পারি। সামনে হাঁটু ভালো হবে, আর হাত দুই পায়ের মাঝখানে, দুই হাতের মাঝখানে পা যাবে। টু ডাউনওয়ার্ড ফেসিং ডগ ফেস। পা বাইরে, পা ভিতরে, দুই হাতের মাঝখানে পা। ফোর অপোজিট পায়ে, বিভদ্রাসনা 1। সামনের হাঁটু ভাঁজ হবে, সামনের হাঁটু ফোল্ড হবে। 5 ডাউনওয়ার্ড ফেসিং ডগ ফেস। 6 অপোজিট পা, বিভদ্রাসনা 1। 7 ডাউনওয়ার্ড ফেসিং ডগ ফেস। 8 বিভদ্রাসনা 1। 9 downward facing dog face. জিম ঠিম ভালোভাবে সম্পন্ন করে দুজনে চলে এসেছি বাড়ি। আমার একটু অফিসের কিছু কাজের মেল এসছে, যেগুলো একটু আর্জেন্ট, মানে বেশিক্ষণের কাজ না, হয়তো 10 মিনিটসের কাজ, কিন্তু আর্জেন্ট। সেগুলো নিয়ে এখন একটু বসবো, কাজগুলো করে দেবো, করে টরে দিয়ে তারপর ও খাওয়া দাওয়া রেডি করবো, খাওয়া দাওয়া করবো, রিল্যাক্স করবো, দুজনে একটু গল্প করবো। কালকে তো রবিবার আছে, কালকে সকালে আবার পড়ানো আছে, বেশি রাত করে শোয়া যাবে না, কারণ আমার পড়ানো থাকবে সকালবেলায়। তাও মোটামুটি একটু রিল্যাক্স করে গল্প গুজব করে তারপর ঘুমাবো। আর অবশ্যই তার আগে তোমাদেরকে গুড নাইট জানাবো। তো এখন আপাতত একটুখানি অফিসের কাজটা করে তা দুজন মিলে খাওয়া দাওয়া সারলাম। অবভিয়াসলি নিরামিষ খাওয়া দাওয়া যেরকম যা ছিল সেরকমই খাওয়া দাওয়া করলাম দুজন মিলে হালকা করে। এখন প্রায় 11টা বাজতে যায়, রাত হয়েছে, এবার ঘুমানোর দিকে যাব। তো কাল তোমাদের সঙ্গে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, জানিও কেমন লাগছে। বাই বাই।